এরপরে আমরা এখন এসেছি এই যে উপজেলা অডিটোরিয়ামে। উপজেলা অডিটোরিয়ামে আমরা একটি বরাদ্দের কিছু বরাদ্দের চিঠি আমরা প্রতিষ্ঠানকে হস্তান্তর করব। আর আরেকটি চালান মানে দ্বিতীয় কোটার চালান এটি রয়েছে মন্ত্রণালয়, হয়তো অল্প দিনের মধ্যে এটা আমাদের হাতে চলে আসবে, পাশ হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে। সে চালানো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের কাছে তুলে দিতে পারব। প্রজেক্ট করবে চলতে থাকবে। পাইকগাছা মানুষ অবহেলিত মানুষ, কয়লার মানুষ অবহেলিত মানুষ। এই অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যে কাজ করার সুযোগ পেয়েছি, এই জন্য আমার পার্টি চেয়ারম্যান যে সুযোগ আমাকে করে দিয়েছে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং পাইকগাছা মানুষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই কারণে যে ওনারা আমাকে সার্বিকভাবে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করছেন। ওনারা যখন যে বিষয়ে আমি বলছি যে এইভাবে এই কাজটি করা দরকার এলাকার উন্নয়নের স্বার্থে, ওনারা সার্বিকভাবে সকলে আমার পাশে দাঁড়াচ্ছে। এই জন্য এই মানুষগুলোর প্রতি আমার কৃতজ্ঞ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। এছাড়া আমরা আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য 2000 গাছের চারা আমরা এখানে এনেছি। কিছু বাদ আছে, আসতেছে। তার মধ্যে বরজ হচ্ছে মাত্র 500 আর ফলজ হচ্ছে 1500 ফলজ এবং 500 বনজ। এই চারাগুলো আমরা আজকে বিতরণ করব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা হাতে তুলে দিব, তারা তাদের ছাত্রছাত্রীদের দিবে। প্রজেক্ট ক্রমে আমরা আরো গাছের চারা আপনাদের কাছে পৌঁছে দিব। এই কাজটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী 5 বছরে 25 কোটি উনি গাছ লাগাবেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই কাজগুলো শুরু করেছি। সারা বাংলাদেশকে বনায়ন করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষের অক্সিজেনের জন্য গাছের খুবই প্রয়োজন। গাছ ছাড়া, গাছ থেকে আমাদের অক্সিজেন উৎপাদন হয়। সঙ্গত কারণে আমাদের গাছ লাগালে আমাদের বেঁচে থাকা, সুন্দর একটি জীবন পাওয়ার নিশ্চয়তা জন্ম নেবে। যাই হোক, এই গাছের চারা আমরা এরপরে বিতরণ করবো। এরপরে ইউনূস সাহেব আসলে আমরা এখানে এই যে চিঠিগুলো প্রতিষ্ঠানের কাছে তুলে দেবো। আপনারা কিছু কিছু কাজ আছে, টেন্ডার হয়েছে, সরকারের কাজ 50% টেন্ডার হয় জেলা পরিষদ থেকে, আর 50% পিআইসির মাধ্যমে হয়। এখন কোনটা পিআইসি হয়েছে কোনটা টেন্ডার হয়েছে আসলে আমার অতটা রক্ষদর্পণে নাই, তবে বরাদ্দটা আমি রক্ষদর্পণে আছে। আমি বরাদ্দ দিয়েছি প্রতিষ্ঠানকে, আপনারা গিয়েছেন, আপনাদের কাছ থেকে রেখেছি চিঠি, সেই হিসাবে আমি বরাদ্দটা দিয়েছি। কিন্তু টেন্ডারে গেলে যদি ঠিকাদার আসে, আপনারা ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেবেন। ঠিকাদারকে কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যা কাজ আছে সেগুলি আপনারা সম্পূর্ণ কাজটি বুঝে নেবেন। এক, দ্বিতীয়ত আপনারা জানেন এই জেলা পরিষদ একটি দুর্নীতিগ্রস্ত একটি জেলা পরিষদ ছিল। এই জেলা পরিষদ দীর্ঘদিন ধরে যত কার্যক্রম করেছে, দীর্ঘ 17টি বছর, এই 17টি বছরে জেলা পরিষদে যত কার্যক্রম হয়েছে সব 30%, প্রথমে 20% ছিল, এরপরে উত্তীর্ণ হয়ে 30%। আবার মাঝে মাঝে কিছু কিছু লোক বলে ফেলে যে আমরা 40% টাকা দিয়েছি, তার মানে লাখে 30,000 40,000 টাকা ঘুষ দিয়েছে চেয়ারম্যানকে, ঘুষ দিয়ে তারপরে 1 লাখ টাকা নিয়েছে। তাহলে আপনারা বলেন সরকার আয়কর ভ্যাট কাটে না, তাহলে 30,000 টাকা যদি লাখে দেন, আয়কর ভ্যাট কাটার পরে কয় টাকা থাকবে? আর সেই টাকা দিয়ে প্রতিষ্ঠানের কাজ কি করা যায়? যারা টাকা দিয়ে এনেছে বেশিরভাগ টাকা তারা দেখা গেছে পকেটে ঢুকায় বাড়ি চলে গিয়েছে। কেউ নাম সর্বস্ব প্রতিষ্ঠানের দিয়েছে, আর কেউ দেয়নি। কেউ বলেছে আমি এনেছি আমার টাকা দিয়ে, তোমাদের নামটা ব্যবহার করেছি, তুমি সভাপতি, তুমি 5,000 নাও, তুমি 10,000 নাও।
তাদেরকে পার্সোনাল লাভবান করে সেই টাকাটা তারা হজম করেছে। এর ভিতর বাইরে কিন্তু কোনো কাজ হয় না। আপনারা যে টাকা পাবেন, আমার অফিসকে অ্যাকাউন্টেন্ট, পিওর, ইঞ্জিনিয়ার, কাউকে একটা চা আপনাদের খাওয়াতে হবে না। কেউ আপনাদের কাছে যদি কেউ কোনো টাকা দাবি করে বা চা খেতে চায়, আমাকে সরাসরি আপনারা কমপ্লেন করবেন, তাকে তাৎক্ষণিকভাবে সেই কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা আমি গ্রহণ করব। একদম বিনা পয়সায় আপনারা এই টাকাটি উত্তোলন করবেন। আমার কাছে যাবেন আপনারা। হ্যাঁ, আমার কাছে একটি কথা আছে, কাজ করবেন প্রতিষ্ঠানে, কাজটা সম্পন্ন করবেন, করে টাকাটা উত্তোলন করবেন। তা না হলে দেখা গেল যে আমার কাছে গেলে আমি অনেক সময় মুখ দেখে দেখা গেল যে আমি চিন্তা করি আমার দলের লোক, দলের নেতা এসেছে, আমি লিখে দিই যে ছেড়ে দাও, কিন্তু দেখা গেল প্রতিষ্ঠানে আসলে কাজ হয়, টাকা মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গত কারণে আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আপনারা কাজ না করে একটু বিল আনতে যাবেন না, কারণ বিল আনতে গেলে আমিও বিপদে থাকি, প্রতিষ্ঠানও ঠকে। এইটাকে করে না, সবাই প্রতিষ্ঠান লাভবান হব, আমরা একটু ঠকি, সেইভাবে আমরা সবাই কাজ করি। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।